আমরা একটা নার্সিং হোমের খোঁজ পেয়েছি কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে উমা নার্সিং হোম। পুলিশ তদন্ত করছে উমা নার্সিং হোম। উমা নার্সিং হোমে কি হয় জানেন? যত জাল সার্টিফিকেট ওলা তাদের 50% বেশি উমা নার্সিং হোমে জন্মেছে, একই তারিখে জন্মেছে। উমা নার্সিং হোম এমন জিনিস যেখানে বিহার ইউপি থেকে এখানে বাচ্চা প্রসব করতে আসে। উমা নার্সিং হোম পুলিশ তদন্ত করছে। উমা নার্সিং হোম, একটা নার্সিং হোমে যত জাল সার্টিফিকেট ধারী আছে সব তারা সেই নার্সিং হোমেই জন্মায়। ভাবুন, একদম নিয়ম করে জন্মায়, একই তারিখে জন্মায়। সবারই এক এক এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়েছে নরেশ কুমার যাদব। ঠিক আছে এসটি কোটায় যাদব, এসটি কোটায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছে। বীজপুর থেকে তার ভেরিফিকেশন হয়েছে। কোন অফিসার ভেরিফিকেশন করেছে তা আমরা জানি। বললাম না 4,000 এসটি সার্টিফিকেট চুরি হয়েছে। তাদের মধ্যে একজন রাজ্য সরকারি চাকরি করছে পুলিশ কনস্টেবলে। শুধু একা নয়, এই ফেক এসটি সার্টিফিকেট যারা পেয়েছে তাদের 20-25% নাকি সরকারি চাকরি করে। কারণ তারা চন্দননগরের একজন সিভিল ডিফেন্সে চাকরি করছে, নামটা কি? বিশাল প্রসাদ। সে 1 বছর ছিল এসসি, কদিন পরে হয়ে গেল এসটি। কল্যাণীতে সিভিল ডিফেন্সে পোস্টিং, তার বাড়ি সবাই এসসি। সে স্পেশাল প্রোডাক্ট। 2015 ছিল এসসি, 2019 এসসি ছিল, 2021 গিয়ে এসটি হয়ে গেছে। ভাবনা তো 2019 মেডিকেল টেস্ট মেডিকেল দিয়েছে নিট ওবিসি। 2020 সেই মেয়েটা মালদায় মেডিকেলে ভর্তি হচ্ছে এসসি কোটায়। আগের থেকে খারাপ র্যাঙ্ক করে এসসি করে সে মেডিকেল পাচ্ছে। একই মেয়ে, ভাবনা সহ টিটাগড়ে বাড়ি।